রমজানের শেষ দশকে কি করতেন, রমজানের শেষ দশকের আমল আমরা কি করছি। দ্বিতীয়ত সাদাকাতুল ফিতর। আমি গত জুমায় তো আসতে পারিনি অসুস্থতার কারণে, হয়তো ভাইজান আলোচনা করেছেন। এবং আরেক দিক হলো ঈদ উল ফিতর, তার পরবর্তী আমল। এই তিনটা বিষয় আজকে আমাদেরকে কথা বলাই লাগবে। প্রথমত আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজানের শেষ দশকে কি করতেন আর আমরা কি করছি একটু মিলানো দরকার। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হচ্ছেন আমাদের জন্য উসওয়ায়ে হাসানা, মডেল, আদর্শ। তার সাথে মিলে আমাদের আমল করতে হবে। আমরা তো এখন রমজানের শেষ দশক আসলে কেনাকাটা, আনন্দ উৎসব আমরা ঈদের জন্য হয়ে যাই। ঈদ যে আমাদের জন্য এটা কিন্তু আমরা ভুলে যাই। কি বলেন? আমরা কি ঈদের জন্য হব না ঈদ আমাদের জন্য? ঈদ তো দুই প্রকার, ঈদুল লিল আবরার ও ঈদুল লিল ফুজ্জার। নেককারের ঈদ, বদকারের ঈদ। নেককারে ঈদ করবে, এক মাস ব্যাপী যা অর্জন করেছে তার পুঁজিপাটটা তার গোলাজাত করবে, ব্যাংকের মধ্যে নিয়ে জমা করবে। এটা হলো ঈদ তাদের জন্য। এখন আমরা রোজায় কি হয়েছে না হয়েছে সেটা নয়, ঈদের জামা কাপড় লাগবে, কেনাকাটা লাগবে। যার কারণে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজানের শেষ 10 দিন মসজিদে সকল কিছু বাদ দিতেন। আমরা কিন্তু রমজানের শেষ 10 দিন মসজিদ বাদ দিয়ে ফেলতেছি। কি বলেন? আমরা মসজিদ বাদ দিয়ে বলতেছি রমজানের শেষ 10 দিনে। আসুন আপনি দেখি হাদিসে কি আসছে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমাল রমজানের শেষ দিকে, যেটা সহিহ আল বুখারীর মধ্যে এসেছে, আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, কানা ইয়াজতাহিদু ফীহি মা লা ইয়াজতাহিদু ফী। আল্লাহর নবী রমজানের শেষ 10 দিন যত বেশি ইবাদত বন্দেগী করতেন, আর কোন সময় এত বেশি ইবাদতের মধ্যে পেরেশান থাকতেন না। সুবহানাল্লাহ। আমরা এখন পেরেশান শুধু কেনাকাটার দিকে, সেমাই চিনি শাড়ির দিকে। আরেকটা হাদিসে আছে, আয়েশা বলেন রাদিয়াল্লাহু তাআলা আনহা, কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইযা দাখালাল আশরা, যখন রমজানের শেষ দশক আসতো, আহিয়াল লাইলা, হুজুর কি করতেন? রাতে জাগ্রত থাকতেন। আর সূরা মুজাম্মিলের মধ্যে আল্লাহ বলছেন, কুমিল লাইলা ইল্লা কালিলা নিসফাহু আও ইনকুস। সেখানে বলা হয়েছে আপনি রাতের কিছু অংশ ঘুমাবেন, কিছু অংশ জাগ্রত হবে। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রাতের মধ্যে কিছু সময় তাহাজ্জুদ আদায় করতেন, কিছু জিকির ও ফিকিরে থাকতেন, কিছু অংশ কি ঘুমাতেন। কিন্তু রমজানের শেষ 10 দিন আসলে আহিয়াল লাইলা, পুরা রাত্রি রাসূল কি করতেন? জাগ্রত থাকতেন। কথা কি বোঝা যায়? পুরা রাত জাগ্রত থাকতেন রমজানের শেষ 10 দিন। আমরা কি আছি রাসূলের আমলের সাথে একটু মিলান? এরপর হলো আইকাযা আহলাহু, রাসূল নিজে ইবাদত বন্দেগী করতেন। নিজের পরিবারের কেউ যদি ঘুমায়া যাইতো, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদেরকে ঘুম থেকে উঠাইয়া দিতেন। উঠাও, ঘুমের সময় নয়, এখন ঘুমের সময় নয়, পাইকারি দরে মাল দিতেছে। এই যে আমাদের দেশে মাঝে মাঝে সরকার বাহাদুর ন্যায্য মূল্যে মাল দেয় না। বাজার যদি 30 টাকা হয়, সেটা আপনি পান 15 টাকা। তখন কি শুধু আপনি একা কিনতেন যান না, আপনার পরিবারে যারা আছে পাইলে সবাই দিয়ে একবার কিনতে যান? কি ভাই, ঠিক না?
এখন রমজানের শেষ 10টা দিনে আল্লাহ তাআলা পাইকারি দরে আপনাকে ক্ষমা করবে, পাইকারি দরে আপনাকে মাফ করবে, পাইকারি দরে আপনার মর্যাদা বাড়াই দিবে, পাইকারি দরে আপনাকে 84 বছরের ফায়দা দিবে। কত বছর? একটা রাত পাইলে আপনি 84 বছর পাইবেন। যদি বলা হোক মার্কেটে যে যাইব তারে বিগ পেজ বড় একটা লাকিজ করি দামি দামি মালামাল দিবে, আপনি কি সেখানে একা যাইবেন না আপনার ফলাফল নিয়ে যাবেন? আরে ভাই সেইটা বাদ দেন, এক কথা কইতেন না, আমার আসিয়েন না। ছোটকালে আমরা তো সব ওরস হইতো না, তো ওরসে গেলে ব্যানে খানা দিব যে এই সময় কি নিজে একা যাইতো না, ফলাফল যেত। আবার কোনোকে আলুর মধ্যে টুপি দিয়ে দিত, কারণ আলুর মধ্যে টুপি দিব হইল হিয়ার মধ্যে 1 ফুট আছে। এই কথা বুঝেন না? ছোটকালে আমি নিজে দেখছি এগুলো। আর আম দাদা নানা তো ফি কথা বুঝেন না? যদি আইতে ফি দিতে পারি না, আমরা ফিট নেই, ফিরগিরি দেখতে পারি না। তাহলে যেখানে ফ্রি পাওয়া যায় সেখানে আমি একা যাই না। অনুরূপ ভাবে এই রমজান মাসের শেষ 10 দিন আল্লাহ ফ্রি দিতেছে, আপনি একা একা তো হবে না। কথা কি বুঝেন? কথার প্রত্যেকটা কথা একটু বুঝে শুনে দিতে হবে। এজন্য আল্লাহ নবী ওয়াইকাদা আহলাহু, হুজুর কি করতেন? নিজের পরিবার পরিজনকেও জাগ্রত করে দিতেন, নিজে শুধু জাগ্রত থাকতেন না, পরিবারকে ঘুমিয়ে উঠল। তেলাওয়াত করো, তাসবিহ পড়ো, জিকির করো, কিয়াম করো, লম্বা সিজদা দাও, লম্বা আমল করো, আল্লাহর কাছে মাপ চাও। কিন্তু বন্ধু আমরা বুঝা যায় রাসূলের আমলনামায় গুনাহ আছে, আর আমলনামায় তো কোনো গুনাহ নেই। এই জন্য রাসূল পেরেশান হয়েছেন। আমাদের আমলনামায় যদি গুনাহ থাকতো তাহলে তো আমরাও পেরেশান হইতাম। কি কথা বলেন? কথা কি বুঝেন না? তাহলে আমরা পেরেশান বুঝেন না আমাদের আমলনামায় কোনো গুনাহ, অথচ রাসূলের আমলনামা আল্লাহ তাআলা মা তাকাদ্দামা মিন যামবি ওয়া মা তাআক্কার, আল্লাহ বলে রাসূলের পূর্বের পরের সমস্ত গুনাহ আল্লাহ মাফ করে দিয়েছেন। সেই রাসূল যদি এত পেরেশান হয়, আমাদের কত পেরেশান হওয়া দরকার ছিল। নফল ইবাদতে কেউ কাউ উপরে জোর করা বৈধতা নেই, কিন্তু রাসূল শেষ করতে করতেন, মানে সময়টা শুধু নফল নয়। কি লাভ যদি আপনাকে বলা হয় এর ভাই আপনি 10 দিন কি করবেন? আপনি 10 দিন আমল করবেন, কাজ করবেন, 84 বছর আপনার বই খাইবেন, আপনি কি সেই 10 দিন বসে থাকবেন? 1 মিনিট তুমি ফাঁকি দিবেন? আমার একটু কথা বলেন ভাই, মজা পাই কথা বলতে, আপনি কি ফাঁকি দিবেন? তাহলে আপনার এই 10 দিনের মধ্যে একটা রাত আছে যেটা লাইলাতুল কদর খায়রুম মিন আলফি শাহর, তাহলে সেই রাত আপনি পাবেন। সেই রাত পাওয়ার জন্য 10 দিন কষ্ট করলেন, 84 বছরের ব্যালেন্স আপনি পাবেন। শুধু 84 বছর নয়, তার থেকে আল্লাহ বলছে খায়রুন, তার থেকেও বেশি পাবেন। আল্লাহু আকবার। ও আমার পেরেশানি কই, আপনার পেরেশানি কই? কথা কি বুঝা যায়? এরপর আরেকটা হলো ওয়াজাদ্দা ওয়া শাদ্দাল মিনজাল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষ 10 দিনে তিনি মাজা কোমরের মধ্যে গামছা বেঁধে নিতেন। কোন কাজ করার জন্য, শক্তি অর্জনের জন্য আমরা মাজার মধ্যে গামছা বাঁধি, তেলর বাইজিনি অর্থাৎ বালা করে রুটি বাঁধি রই, যাতে আলুবি খুলল এদিকে সময় নষ্ট না হয়। আল্লাহ রাসূল এভাবে করতেন। এই 2 অর্থ মুহাদ্দিসিনে কেরাম লিখছে। এক, হয়তো তিনি পরিবার পরিজন চিনত না, কারণ পরিবার পরিজনের দিনে না হক আদায় করা যায় না, দায়িত্ব হক আদায় করা শুধু রমজানেও আছে। পরিবার আসলে জায়গা দিত না, কারো দিকে খেয়াল করতো না, যাও তোমাদের সাথে বাকি সময় আমি আমার আনন্দ ফুর্তি করব, স্বামী স্ত্রীর সাথে আচরণ করবো, এখন কিন্তু পারবো না, আমি এখানে একটা মিনিট অযথা নষ্ট করবো না। আরেকটা অর্থ হলো ব্যাপক প্রস্তুতি, সময়কে পাই পাই করে হিসাব করা, সেকেন্ডে সেকেন্ডে হিসাব করা। রাসূলুল্লাহ এত প্রস্তুত হয়ে কি করতেন?
শেষ 10 দিন উদযাপন করতেন। এরপরে আল্লাহর নবী ইতিকাফ করতেন রমজানে। কি করতেন? ইতিকাফ করতেন। আমরা রাসূল যত বছর বেঁচেছেন, রোজা নাজিল, কোরআন নাজিল হওয়ার পরে তত বছরই ইতিকাফ করেছেন। আর আমাদের 60 বছর হয়ে গেল, একটা বছর আমরা ইতিকাফ করতে পারি না, এরকম মুসলমান আছে না নাই? 70 বছর হয়ে গেছে, রাসূল প্রত্যেকবার করতেন, আমি একবারও করিনি। বুঝা যায় রাসূলের গুনাহ ছিল, আমরা গুনাহ নাই, আমরা রাসূলের উরফে বড় মাপ করে গেছি। কিসের মুসলমান তো? রাসূল সারা জীবন করেছেন, আমি আমার জীবনে একবার করিনি। এই কথা কি বোঝা যায়? আমার কথা কি বোঝা যায়? আমাদের রমজানের শেষ 10 দিনের উদাহরণটা কেমন হয়? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটা কোরআনে কারীমের একটা আয়াত আছে, সে আয়াত হলো ওয়ালা তাকুনু কাল্লাতী নাকাদাত গাজলাহা মিন বাদি কুওয়াতি আনকাযা। তোমরা সেই পাগলিনী মহিলার মতো হইও না, যে তার সুতা মজবুত করে পাকানোর পর আবার পাক খুলে নষ্ট করে ফেলে। আজকের মুসলমান রমজানের প্রথম দিয়া দ্বিতীয় দিয়া যায় ইবাদত বندگی করে, রমজানের শেষ দিয়া রোজা নাই, নামাজ নাই, মসজিদ নাই, কিচ্ছু নাই, সারা যা অর্জন করেছে আগের মতো হইয়া আবার বিদায় করে দিয়েছে। অর্থাৎ আপনি এতদিন যাবত পুকুর সেচ দিয়েছেন। আগে আমাদের দেশে পুকুর বেচা কিনা হইতো, এখনো কম বেশ হয়। এখন অবশ্য বেচতে পারে না, শরিকদার বাড়ি গেছে। পুকুর অনেক সময় হিসতে হইলে 2-3 দিন যাবত মেশিন লাগাইছে। এখন যখন মাছ ধরার সময় হয়েছে আবার হে জাল কাটে দিছে। কথা বুঝলেন না? তাইলে পুকুর যা তো 3-4-10 দিন যাই ইসি রইছি, এখন জাল কাটে দেওয়ার পরে আগে কথা কি বুঝছি? এজন্য সুতা কাটছে, সুতার লাই ঘুরে হাঁটছে। এবার শেষ দিয়ে হাতে আবার গিয়ে ঘুরে দিয়েছে। 10-12 দিন, 50 দিন, 20 দিন যাবত সুতা পাকাইছে, এবার আবার শেষ দিয়ে হাতে কিছু উঠেন। তাহলে অবশ্যই কোরআন বলছে সূরা নাহল আয়াত নম্বর 92, আয়াত নম্বর 92। তো আমাদের মুসলমানদের অবস্থা হলো এখন রোজা নামাজের অবস্থা হলো এরকম, রোজার ইবাদত হলো সেরকম। আমরা প্রথমে কি যা করি ওই আগের মতো অবস্থা হইলে শেষ। এখন শেষে দিয়ে মসজিদে মুসল্লি পাওয়া যায় না। ওই অন্য সময় পাঞ্জাখানা মুসল্লি যতটুকু ছিল, এখন মসজিদের মধ্যে ততটুকু হয়ে গেছে। ঠিক নিয়ম? তাহলে মাঝখানে যেগুলো আছে এগুলো ইচ্ছে উঠ। এখন মাছ ধরার টাইম হয়েছে 10 দিন, ইগান মাছ না ধরে জানার ব্যাজ্ঞান জান কাটে দিছে। ওর আবার আগের মতো আপন ফানি পিঠা করে গেছে। কথা কি বুঝেছেন? কথা কি বুঝেছেন? লাভ হয়েছে? মাছ ধরার টাইম জানার কাছে হায় 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 হায়। শেষ 10 দিন কেন আল্লাহর নবী এত বেশি ইবাদত করতেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহিহ বুখারীর বর্ণনায় বলেছেন, মান কামা ফি লাইলাতিল কদরি ঈমানান ওয়া ইহতিসাবা গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি। যদি কোনো ব্যক্তি, যদি কোনো মানুষ মাহে রমজানে শেষ 10 দিন লাইলাতুল কদর, যে 7টা 5টা রাত আছে, 5টা রাতের মধ্যে কিন্তু ভাই 2টা রাত চলে গেছে, সামনে আর কয়টা রাত আছে? 3টা রাত আছে। আজকে দিবাগত রাত, রবিবারে দিবাগত রাত, এরপরে সোমবার বাদ দিয়া মঙ্গলবার দিবাগত রাত, আর 3টা রাত আছে। হাদিস শরীফের মধ্যে এসেছেন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি সবে কদরের জন্য একটা হাদিস আছে, রাসূলুল্লাহ বলেন, আবু যর বলেন, রাসূলুল্লাহর বাসা কামা বিনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাইলাতু 23 ফি শাহর রমাদান ইলা সুলুসিল লাইলিল আউয়াল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের 23 রমজানের রাত্রিতে আমাদেরকে নিয়ে কিয়ামুল লাইল করলেন, রাত্রির 1/3 পর্যন্ত। কিয়ামুল লাইল করা হয় যেটা রাতের 12টা পরে সেহরির আগ পর্যন্ত করা হয়, এটাকে বলে কি কিয়ামুল লাইল। হুজুর রাতের 3 ভাগের 1 পর্যন্ত আমাদের বলে কি 23 তারিখে এতেকাপে আমাদের বলে নামাজ পড়ছে। আমরা তো এখন জামাতে নামাজ মনে করি যে আমাদের দেশে হুতু এলে শেষ নাই। আমাদের সব কত সুন্দর হুতু, আঙ্গ হুতুরা। এখন একটা বাজার, আজকে আমি শাহপুর বাজার গেছিলাম 10 মিনিটের জন্য, 15 মিনিটের জন্য ড্রেসিং করতে, আর একটু শুধু কাঁচা মরিচ, এই শশা মশা কিছু আনলাম, এগুলো আনতাম বেশি যাই, দেখলাম যে একটা দোকানও মহিলা ছাড়া খালি নেই। পুরুষ যদি থাকে 2টা, মেয়ে আছে 20টা, মানে 200%।
কথা কি আর বুঝেনি? আমরা দেশের হুজুরা ফতুয়া দিয়ে দিব, মহিলারা জমাতে যাওয়া যেত না, জমাতে ফেতনা হইব, ওয়াজে জান যাইত না, ফেতনা হইব। মহিলারা কিন্তু বাজারে জান যাইব, এই জায়গায় কোনো ফেতনা নেই। আঙ্গ হুজুর কোনো ফতুয়া এই ডাল্লাই নেই। কি কথা বলেন? কি ঠিক নেই? মসজিদে আইলে কি হইব? ফেতনা হইব। কিন্তু বাজারে গেলে কি হইতো না? ওয়াজে গেলে ফেতনা বাড়বো। কিন্তু হেতিরা যে গানের অনুষ্ঠানে যাইবে এনে কি নেই? কি ভাই বুঝেন কথা? বাংলাদেশের হুজুরা ফতুয়া দিতে বড় চেষ্টা। বাংলাদেশের দুই শ্রেণীর দুই পেশার মানুষ প্রায় 90 জন। এক হইল ডাক্তার, আর এক হইল মুক্তি। কারণ কোনো কিছু হইলে লগে লগে হুজুর লাগতো না, হাতে এক ফতুয়া মারি দিয়েছে, ঠিক নেই? জানাবেন না জানাবেন মারি দিয়েছে। আর ডাক্তার কোনার সামান্য কানা করতে কাটা গেছে, 20 জন 20 জন ফতুয়া দিব, তুই এটা লাগা, তুই এটা লাগা, তুই ডাক্তারটা যাও, কর এই কর। কি কথা নেই? মানে অত ডাক্তার এসে খামাখা, ওই মেয়া মুক্তি এসে কি খামাখা। কথা কি ঠিক? কথা কয় না, কথা ঠিক। বাংলাদেশের দুই পেশার মানুষ কি বড় ভাই রে। রাসূলুল্লাহর আমলে মহিলারা ঈদের নামাজ যায়, এখনো সারা বিশ্বে সব জায়গায় যায়। আমাদের দেশে মহিলারা ঈদের নামাজ আইলে বলে কি দিব, আর আমাদের দেশ চালাইতে হইলে যুগের পর যুগ। সে 91 সাল থেকে আমাদের চালাইছে মহিলারা। হিয়ানো ব্যক্ত হয় নাই, কারণ হিয়ানো করলে তো অবস্থা খারাপ। অন্ত এতে কাপ্তুন ধরে লইছে। কালকে দেখছি মাওলানা শাহিনুর বাসা, তাকে এতে কাপে বসছে, এতে কাপ থেকে ধরে লয়ে গেছে। সাবধান হয়ে যাও, আল্লাহর গজব আইসা পড়বে, সাবধান হয়ে যাও। এই বছর বাংলাদেশের উলামায়ে কেরাম রমজানে যত কষ্ট পেয়েছে, কালকে পরশুদিন বাঁশখালীতে একজন পীরজাদা জহিরুল ইসলাম উপজেলা চেয়ারম্যান ছিল, কত বড় আল্লাহর ওলি। ওনারে সেই হিসেবে ইফতারের সময় নিয়ে যায়, সেহরি খেতে পারে না, ইফতার খেতে পারে না। আলেমরা এখন বড় বড় আলেমদের জেলখানা হয়ে গেছে। এদেরকে অপরাধ থাকলে কি অন্য সময় গ্রেফতার করা যেত না? আল্লাহ রাসূল যেখানে বলছে রমজানে তোমার কি করো, রমজান হলো বাপ্তিত্বের মাস, রমজান হলো আরেকজনের প্রতি কষ্ট কমানোর মাস, তুমি তাদের উপর কষ্ট বাড়াই দিছ। হতে পারে তারা খুনি, হতে পারে তারা অপরাধী, কিন্তু তার জন্য কি সময় ছিল না? বাংলাদেশের ইতিহাসে এতেকার থেকে কোন লোক গ্রেফতার হয়েছে? বাংলাদেশের ইতিহাস ছিল না। আমরা কি জাহিলিয়াতের দিকে চলে যাচ্ছি নাকি? এটা কি মুসলমানের দেশ না? আল্লাহর গজব একজনে আইনবে, আমরা প্রতিবাদ না করলে গজব আইলে শুধু তারা ধরবে না, গজব আমাদেরকে ধরবে। কথা বলেন না কেন? আমি কি মিথ্যা কথা বলছি? যে ওলামা কেরাম থেকে আমরা খাওয়াতে পারি না, মামাতো নাই, আমার দল, আমার দলের ক্ষেত্রে পারতেন। সে একজন আলেম, সে একজন মুসলমান, সে একজন রোজাদার। রাসূল বলছে তোমরা তোমাদের অধীনস্থদের কষ্ট কমাই দাও রোজার মাসে, আল্লাহ তোমার কষ্ট কমাই দিবে। এর তো বাংলাদেশে কোন নাই। তাহলে প্রিয় ভাইরা, তাহলে এরকম কেন হবে ভাই? এরকম কেন হবে? এরকম কেন হবে? আমার মনে হয় এমন এক সময় আসবে, জানি না আল্লাহ আমাদেরকে রাখবে কিনা, না তার আগে আল্লাহর সাথে আমাদের দেখা হয়ে যায়। এই দুনিয়াতে থাকা দরকার নাই। কারণ যখন এই জুলুম যখন এখানে নেতৃত্ব জোর যখন হবে, তখন রাসূল বলছে ফাবাতনুল আরদে খায়রুম মিন যহরিহা, জমির উপর থেকে জমিনের নিচটা তখন কি উত্তম। এখন মুমিনদের জন্য জমিনের নিচটা উত্তম জমির উপর থেকে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভাষা, ফাবাতনুল আরদে খায়রুম মিন যহরিহা। তার আগে যদি আমরা চলে যাই, এমন এক সময় আসবে কিছু লোক মুসলমান নামদারি হবে, এরা মরবে। আজকে যেরকম করোনা হয়ে যাওয়ার পরে প্রথমে দাফন কামানোর লোক পাওয়া যায় নাই, এমন কিছু লোক আজকে যারা ইসলামের বিরোধিতা করো, তোমরা মরে থাকবে, তোমাদের জানাজা পড়ার জন্য দেশের কোনো মোল্লা মুলবি আসবে না। সেই সময় হয়তো বেশি দিন দূরে, সেই সময়টা হয়তো বেশি দূরে, কারণ জুলমের একটা কি আছে, একটা স্তর আছে। কোলটানা কথা জীবনেও বলিনি, এখনো বলবো। অন্যায় কথা বলতে হবে, অন্যায় বিরুদ্ধে বাবা বললেও করতে হবে। ইব্রাহিম বাবার ছেলে ছিল ইব্রাহিম বাবা, বাবা অন্যায় করেছে,
তাই বলে কি বাবা ইব্রাহিম কি বাবাকে দোষ ধরে নাই, সংশোধন করে নাই? আমরা মোল্লা মৌলবী ধরি, আমাদের সমালোচনা করো তোমরা কি কবরে যাই জানো? তোমার দুনিয়ার নীতির আলোকে কবরে যাইও, আমার রসুলের নীতির আলোকে কবর যাওয়ার তোমার অধিকার নাই। কথা বলেন না কেন? তুমি যদি এই দুনিয়াতে নবীর তরিকা ভালো না লাগে, নবীর আদর্শ লোকদের ভালো না লাগে, তাহলে তুমি মরার পরে নবীর আদর্শ ধরার অধিকার তোমার নাই। এই দেশের মুসলমানরা তোমাকে নবীর আদর্শে দাফন দেবে না, তোমার দাফন দিতে হবে ওই বেদিনদের আদর্শে। তুমি যার জন্য লাফাও, যাদেরকে খুশি করার জন্য লাফাও। তোমরা কি দেখো না যে এলাকা মুসলমানদের উপর নির্যাতন করার পরে কি হইতেছে? বিশ্বের যতগুলো দেশে করোনার মহামারী আকার ধারণ করেছে, প্রত্যেকটা দেশ মুসলমানদের উপরে আক্রমণ করেছে, প্রত্যেকটা দেশ আলেম ওলামার উপর ইজ্জত নষ্ট করেছে, প্রত্যেকটা দেশ মুসলমানদেরকে কচুকাটা করেছে, যার কারণে আল্লাহর গজব। আলেম ওলামারা কিচ্ছু পারে নাই, কিন্তু তাহাজ্জুদ পড়ে সকাল পানি ছেড়ে দিয়েছে, আল্লাহর গজব ওই এলাকায় হাজির হয়ে গেছে। তার মধ্যে একটা হলো ভারতের পাষণ্ড আইসা নিজের দেশে পারে না, আমার দেশে এসে লাগাই দিচ্ছে, তার দেশের নেতারা বলছে। মসজিদ অপবিত্র করে গেছে, মসজিদের রক্তাক্ত করে গেছে, আর তার পূজার জায়গাটা ঠিকঠাক মতো পূজা করে গেছে। সে জায়গায় কোনো ঝামেলা? মিথ্যা বলছি? মিথ্যা বলছি? আল্লাহর গজব চাইতে না চাইতে ধরে বসে দেখেন। এখন গতকালকে 60,000 উপরে হচ্ছে শুধু, আর 60 লক্ষের উপরে আক্রান্ত হয়েছে, এখন শুধু বাড়তেছে। অতএব বেশি লাভাইও না, বেশি লাভান যারা লাভাবেন না। মরার পরে রসুল্লাহর তরিকা ধরার আপনার অধিকার নেই। যদি আপনি রসুল্লাহর তরিকা আপনি দুনিয়াতে ভালো না আসেন, আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দেন। তাহলে ভাই বলছিলাম কি, শেষ 10 দিন আমাদেরকে এটাকে টাকা পাতা। এখন সামনে আর কয়টা দিন আছে? কয় দিন? 3 দিন, 3টা রাত আছে, 3 রাত আছে, আর এমনি আছে 3 রাত, বা এমনি আছে 2 রাত। এমনি আছে কয় রাত? হয়তো 3টাই তো পাইতে পারি, 2টাই তো কি? এই কয়টা দিন, এই কয়টা দিন বেশি বেশি করে আল্লাহর হুকুম পালন করবো। ওই যে 23 তারিখ রাত রাসূল অর্ধরাতে 3 ভাগের 1 ভাগ কি করেছেন? কিয়ামুল লাইল করেছেন। মসজিদে মক্কায় গেছিলাম, ওদের আপনাদের এখানে আসার পরে 17 সালে নাকি 18 সালে গিয়েছিলাম মক্কা। 18 গেছি, আর পরে তো যাওয়ার সুযোগ হয়নি। 5 ওয়াক্ত নামাজে যত মুসল্লি, রাতে কিয়ামুল লাইলে তার তো বেশি মুসল্লি। আমাদের দেশে তো নাই, মসজিদকে দেখ নাই। মক্কায় কোন জায়গায় রাতের 1টা থেকে 3টা পর্যন্ত কিয়ামুল লাইল হয় মক্কাতে। মদিনাতে যদি আপনি 12:30টার আগে যদি জায়গা মতো ঢুকতে না পারেন, 12টার দিকে জায়গা যাইছে, জায়গাও পাইবেন না, এরকম দেখে আসছে। সেটা নফল রাত, শেষ 10 দিনের অবস্থা। একদিন রাত কিয়ামুল লাইল শেষ করে আমার জন্য রিয়াদ থেকে নিয়ে আসছে এক প্রিয় গাড়ি নিয়ে, আমার পিছনে ডিউটি করার জন্য চলে আসছে। ও আমার মদিনা পৌঁছেছে, যাই দেখি কি আমেজ মদিনা, আরো কত মানুষের কান্নাকাটি। ওই মানুষগুলোর গুণে আছে, বাংলাদেশের মানুষের গুণা নেই। বাংলাদেশের মানুষের আমল নামে একবারে আল্লাহর ওলিয়েরা। আমার ভাইরা, এই জন্য কি কয়টা দিন বেশি বেশি মসজিদে বসে বসে কোরআন তেলাওয়াত করেন, অর্থ সহ পড়েন, সুবহানাল্লাহ পড়েন, আলহামদুলিল্লাহ পড়েন, আল্লাহু আকবার পড়েন। আমি কয়েকটা সাজেশন দিয়েছি ফেসবুকের মধ্যে। আলহামদুলিল্লাহ, আমরা যদি প্রতিদিন কয়টা রাত, 4টা রাত চলে গেল, আর 6টা বা 5টা রাত আছে, এই 5টা রাতের জন্য, 1 রাতের জন্য হলো আপনি ইতিকাফ করেন। রাসূলুল্লাহ দাইমি সুন্নাত আপনি 1 রাতও করলেন না। কি বলছে রাসূল? আপনার লোভ নাই কেন আমলের প্রতি? আপনার আমলের প্রতি লোভ নাই কেন? আপনি কি বসে আছেন আগামী বছর আপনি বাঁচবেন? আগামী বছর আপনি বাঁচবেন, এটাকে আপনি জানেন? তা আপনি যে রমজানে আপনি নিট এন্ড ক্লিন হচ্ছেন না।
আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ওয়া মান আ'তাকাফা ইয়াওমান ইবতিগা ওয়াজহিল্লাহ, কেউ যদি একটা দিন আল্লাহর সন্তুষ্টির জন্য ইতিকাফ করে, কয়দিন? একদিন। আরো জোরে বলেন, একদিন। তাহলে বোঝা যায় একদিনের ইতিকাফ আছে। সুন্নাহ হলো 10 দিন। সুন্নাত হলো কি? 10 দিন। কিন্তু সুন্নাহর বাইরে আপনি যতদিন পারেন, আস্তে আস্তে আপনি 5টা দিন ইতিকাফ করলেন, 27 রাত আসলে আপনি 3টা দিন ইতিকাফ করলেন। যদি কেউ একটা দিন ইতিকাফ করেন, ওয়া মান ইতিকাফা ইয়াওমান, যদি একটা দিন কেউ ইতিকাফ করেন, ইবতিগা ওয়াজহিল্লাহ, আমার আল্লাহর সন্তুষ্টির জন্য, আমার মাবুদকে রাজি করার জন্য, আমার মাবুদকে রাজি করার জন্য, আমার মাবুদকে রাজি করার জন্য। একজন ফকিরা বারবার আপনার কাছে টাকা চায়, কিন্তু বড়লোক মানুষ দুয়ারে খোলে না, পকেটে হাত দেয় না, একটা টাকাও দেয় না। শেষ পর্যন্ত যাইয়া যদি ফকিরা তার একটা খাতা বালিশ লইয়া দরজার মধ্যে শোয়, ও টাকাওয়ালারা, টাকা না দিলে আমি এই জায়গায় রাত্রি কাটাবো, বলুন তো ওই বাড়ির মালিক কিছু না কিছু না দিকে পারবে? কথা বলে না, পারবে? কিছু না কিছু দেবে তো ভাই, কিছু না কিছু দেবে তো ভাই। এই জন্য আজকে সারা রোজা ব্যাপী আমি আল্লাহর কাছে ফকির গিয়েছিলাম, আমি বড় ফকির, আমি আল্লাহর বড় কাঙ্গাল। এখন যদি শেষ দিন খেতাবালি লই, আল্লাহ 2টা দিনের জন্য, 4টা দিনের জন্য, 5টা দিনের জন্য তোমার দরবারে চলে আসছি, তোমার পাও ধরে মাফ চাই, আর না হয় আমি যাব না, আমি এই জায়গায় আছি, আল্লাহ তোমাকে মাফ না করে দিয়ে পারবে না। কিসের ধান্দা এত পেরেশান? কবরের দিকে তাকাও তো। আমার দাদার বয়স কত? আমার দাদা আমি দেখি নেই, বড় ভাই দেখে নেই। বড় ভাইয়ের বয়স এখন 70+। বড় ভাই দেখে নাই দাদাকে। দাদার দাদা কত বছর আগে গেছে। আল্লাহ দাদা যদি ফুজি ফেটলে কবর যাইতে না পারে, এখন দাদার কবরটাকে জান্নাত না জাহান্নাম? কথা বলে নাকি? জান্নাত না জাহান্নাম? আর যদি ফুজি লয়ে যায় তাহলে কি? জান্নাত। ফুজি লয়ে যায় যদি কি? জান্নাত। তাইলে দাদা ঘুম দিছে, ওই ঘুমে ওই ইসলামের শিক্ষা লাগুন। আর যদি দাদা আকাম করে যায়, তাহলে দাদা ভাইও পিড়া চলছে। বাদাল্লাহুম জুলুদান গায়রা, তাফসীরে বলছিলাম না জাহান্নামীদের শাস্তি, জাহান্নামীদের শাস্তির কথা বলছিলাম না। সামনা ডেলি ডেলি কতবার ফাল দিব, কারণ পালা সামনা না হইলে, ওই যে আমার অ্যাক্সিডেন্ট হইলাম, অ্যাক্সিডেন্টের এই যেখানে ড্রেসিং করছে এখানে ভালো হয়নি, বাইরে হুজুর আমরা শেষ করছি, এখানে দুটো সিলে দেওয়া দরকার ছিল, একটা চামড়া ভিত্তি রয়ে গেছে। পরশু দিন আমার রূপ হারে গেছে, আমার চামড়া আসছে, অর্থাৎ হিয়ে নেওয়ার খবর নেই, হিয়ে নেওয়ার অ্যাকশন নেই। তা আপনার একবার পুড়ে গেলে চামড়া এটা তো আবার অ্যাকশন হইতে হবে। এই জন্য আল্লাহ কয় নতুন করে চামড়া করে দেবো, যাতে অ্যাকশনটা ঠিক মতো কি। এরপর শুধু উর্বিদি শাস্তি হইল তাত্তালিউ আলাল আফিদা, তাত্তালিউ আলাল আফিদা, কলিজা পর্যন্ত পুড়বে, দুনিয়ার কোনো শাস্তি কলিজা পর্যন্ত পৌঁছে না। কলিজা পর্যন্ত শাস্তি করবে, শাস্তি পৌঁছে যাবে। এই জন্য আপনি কি নিয়ে ধান্দা করতেছেন? আপনি তো সময় দাদার মতো বলে যাবেন, আপনি তো আপনার বাবার মতো বলে যাবেন, আপনি তো আপনার শ্বশুরের মতো মরে যাবেন, আপনি তো আপনার পীরের মতো মরে যাবেন, আপনি তো আপনার ইমামের মতো চলে যাবেন, আপনি তো আপনার নেতার মতো মরে যাবেন, ঠিক কিনা? আপনার নেতা কি স্থায়ী হয়েছে? যে নেতাদের কারণে এখন আকাম করে, সেই নেতারা স্থায়ী নয়। কিয়ামতের ময়দানে সরাসরি কথা হবে, ইয়ে নেতা কথা কাল করছে দুনিয়ার মধ্যে আল্লাহ আই রাখাইছি সব আতক্ষণ মাফাসির অনেককে না গাই ইয়ে না তুই আর অবস্থা দেশ তো তুই তো আর অতর্ব কে কইব? কি আমরা মাতেন না বুঝেন না? কে কইব? আপনার নেতা মরে গেছে, যেই নেতা আকাম দিয়ে আমরা অমুলকে গহরাইছে, এই নেতা না, এই নেতা এরকম 1000 বছর 100 বছর ওই কবরে পড়ে থাকতে হইব, বা আপনার পীর সাহেব এরকম পড়ে থাকতে, আপনার ইমাম সাহেব পড়ে থাকতে হইব। রে উপায় নাই রে। আর 3-4টা দিন আছে, একটু কাজে লাগাও, 3-4টা দিন একটু কাজে লাগাও। পেরেশান হও, পেরেশান হও, পাগল হও,
জান্নাতের জন্য ওয়াসারিউ ইলা মাগফিরা, ক্ষমার দিকে দৌড়াও। 23 তারিখে ইবাদত করার পরে আল্লাহ নবী বললেন আহসাবু মা তাতলুবুনা ইল্লা ওয়ারাআকুম, আমার ধারণা 23 তারিখে যদি আমি এত লম্বা ইবাদত করেছি মনে হয় সামনের দিকে এইটা কোনটা লাইলাতুল কদর। তাহলে আমি 23 তারিখে সামনের দিকে আছে না নাই? এখনো সুযোগ আছে না নাই? রাসূলের হাদিস, এটা হলো সুনানে তিরমিজি এবং সহিহ ইবনে খুজাইমা, মুসনাদে আহমদের মধ্যে হাদিসটা আছে। তিনটা বড় বড় গ্রন্থের মধ্যে হাদিসটা কি আছে। এরপরে বলছে সুম্মা কামা বিনা ফিল খামিসা আই লাইলাতু 25 ইলা নিসফিল লাইল, হুজুরে বাদ 25 নম্বর রজনীতে আমাদেরকে নিয়া অর্ধরাত পর্যন্ত কিয়ামুল লাইল করলেন। কতক্ষণ? অর্ধরাত। কতক্ষণ? অর্ধরাত। অর্ধরাত। রাসূলের গুনাহ আছে, সাহাবীদের গুনাহ আছে, এই করে বেশি করছে নাকি? আমরা তো সব এক একজন জান্নাতের হিসকিয়া দরজা কাটি বাংলাদেশে আইছি, আমরা তো কোনো গুনাহ কি নাই। এই কে কে ঘুমতে মসজিদের মধ্যে সামসা খানা জাগাই দেন, টাকা তারা মসজিদে ঘুমতে তুমি আইছি। আপনার পাশে কেউ ঘুম আছে নিশা জাগাই দেন। এই কথা কি আর বুঝেননি আপনারা? প্রয়োজন আছে কথাগুলো, কথাগুলো প্রয়োজন আছে। এই গত জুমার আলোচনা করা দরকার ছিল, সেই জুমাতে আমি আসতে পারি না, হয়তো বেলালমে বলছি। এক একজন এক এক রকম করলে এক এক রকম ভালো লাগে, ঠিক নেই? হার গলারা রঙে বুয়ে দিকে গেছে, এক এক ফুলের গ্রাম কি এক এক রকম। এরপরে তাহলে 25 তারিখের রাত্রে রাসূল লাইলাতুল কদর করছে, অর্ধরাত পর্যন্ত কিয়ামুল লাইল করছে। কিয়ামুল লাইল আঙ্গলেন কিয়ামুল লাইল, হুজুর দাঁড়াইতেন, হুজুরের পা ফুলে যেত, সজদে যাইতেন। আম্মা জান আয়েশা দিকে মনে হয় যেন হুজুর সজদের মধ্যে মরে গেছে, কোনো নড়াচড়া নাই। আমরা তো সুবহানাল্লাহ 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 মুরগাদা জানতে হ্যান্ডের উপর দিয়ে যাই। আরে ভাই ঠপ্পর ঠপ্পর করে খালি উড়ি চলে জানা তো কার আগে কে যাইতে পারে, যাদের তারা বিধত তা আদায় হয় এরপর হুজুরিকে বড় ফাইন। এই যে 20 মিনিটে পুরো 28 টাকা শেষ হচ্ছে। হ্যাঁ, হুজুরিটার দাম বেশি। ফেসবুকের মধ্যে হাঁকা হাঁকে দেয় এটা তুরুক তারাবি। কি তারাবি? তুরুক তারাবি। খালি আল্লাহু আকবার আল্লাহু আকবার। খতম তারাবি এখন আর নাই। মসজিদে মুসলমান থাকতে চায় না, মুসলমান দুনিয়ার সবচেয়ে খারাপ টাকা বাজারে থাকতে চায়। কথা বলেন, কথা বলেন। মুসলমান মসজিদে শ্রেষ্ঠ জায়গায় থাকতে চায় না, কারণ মাসির স্বভাব, মাসির স্বভাব আর মোমাসির স্বভাব। ইমানদাররা হবে মোমাসি, মুনাফিক হবে মাসি। মাসি কিন্তু ফুল হবে ইয়ে, আবার এই কেন তো কি বইয়ে ওর কথা বলে তো এখন মসজিদে আইয়া বাদ কেন আবার হিয়ানে যাইও কি আজ যখন মৌমাসি ইগুন জান যাইতে পারে, হিসাব করা যাইতে ঠিক নেই, ঠিক নেই। ইগুনটা গুলি করলে ইগুন তো তাই কেন কি তোমার সাথে নিষেধ করে কি অনুরূপভাবে ইমানদারকে গুলি করতে পারবে, তারপরে তোমার পক্ষে নিতে পারবে না, রিমান্ডে দিতে পারবা, তোমার পক্ষে নিবে না। অন্যভাবে 20টা 30টা 50টা তার ইজ্জত হরণ করতে পারবা, তোমার পক্ষে নিতে পারবা না। তুমি তারা 10,000 দর্শকের মামলা দিবা, তোমার পক্ষে নিতে পারবা না। এরা তোমার বিরুদ্ধে থাইকা আল্লাহর কাছে যাইয়া তার মর্যাদা বাড়াই দিবে। সুবহানাল্লাহ। কারণ মুমিনটা কি মৌমাছি, তোমার মতো মাছি নয়। তুমি মসজিদে আসলে আল্লাহরে ভাইবা, আর মন্দিরে গেলে ভগবানই সব পারে। গজের দেবী এই আজকে ইয়ে আসার কারণে, গজে আসার কারণে দাম বেশি হয়েছে। কথা বলে কেন আসেনি? ওইটা হলো কি মাছি, আর মুমিন হবে কি মৌমাছি। কি হবে? মৌমাছি। আজকে কতগুলো উদাহরণ দিছি, এই উদাহরণগুলো একটু খেয়াল রেখেন। কয়েকটা উদাহরণ দিছি, ছোট্ট ছোট্ট চুম্বক চুম্বক উদাহরণ দিয়েছি। এই উদাহরণগুলো মনে রাখবেন, আপনার জীবনের সফলতার জন্য যথেষ্ট হয়ে যাবে। আল্লাহ কবুল করুন। আমিন। সময় আবার কিচ্ছে সুম্মা ক্বালা লা আহসাবু মা তাতলুবুনা ইল্লা ওয়ারাকুম। 25 রমজানের রাত্রে 25 রজনীতে আল্লাহর নবী রাতের অর্ধরাত পর্যন্ত এবার কিয়ামুল লাইল করিয়া বলে কয় না ও আমার মনে হয় সামনের দিকে এইটা, সেটা কোনটা? লাইলাতুল কদর। এরপরে সুম্মা কুমনা মাহু লাইলাতু 27, এরপর আমরা 27 তারিখ রাতে আল্লাহর নবী আমাদেরকে নিয়ে মসজিদ নববীতে কিয়ামুল লাইলে দাঁড়াইছে। হাত্তা আসবা
এমনকি সকাল পর্যন্ত দাঁড়াইছে। ওয়াসাল্লা বিনা ফিস সালিসা ওয়া তাআলাহু ওয়া নিসাহু। আমগুলো শুধু আমরা একা নামাজ পড়ছি তা নয়, আমাদের পরিবার পরিজন সবাইরে নিয়ে গেছি, আমি স্ত্রীরা লইয়া গেছি। সুবহানাল্লাহ কইতে না অনেক স্ত্রীরা তুমি আর হলো বারবার মোবাইল টিভি ওর কথা কয় আমার হলো বারবার কি আরে মোবাইল টিভি আর আয় মসজিদে হুড় করি আর বোর্ড লাগাই দিছি স্টার জলসা। ওই ঈদের ধামাডল না তো এটার অ্যাডভার্টাইজে আছে। কি কথা বলেন, কথা বলেন আসেনি? ঈদের কোন চ্যানেলে কোন শোটা দিবে আগেভাগে রেডি, আগেভাগে কি সেইটা চাইতেছে, ও চাইতেছে এইটা। মাইয়া আলোচনার লোকে কথা কয়, হলো আলোচনার লোক মোবাইল করে হাতে না দোয়া দেবে হু 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 করে। এটা হলো আস্থা ইবলিশ। নিজের পরিবার পরিজনের খবর নাই, শুধু নিজে আল্লাহ না। নিজে বাঁচলে হবে না, নিজের পরিবার পরিজনকে কি করতে হবে? বাঁচাতে না হলে আপনি যেতে পারবেন না। সময় ভাই কম, আমরা দ্রুত অগ্রসর হচ্ছি। এরপরে সাহাবায়ে কেরাম বলে বাকামা বিনা হাত্তা তাখাওয়াফনাল ফালা। কয় আমরা ভয় পাই গেছি হুজুর আজকে এত লম্বা কিয়ামুল লাইল পড়ায়, মনে হয় যেন আজকে আমরা রাতের খাওয়া সুহুর খাইতে পারবো না। পরে একেবারে ক্রিটিক্যাল টাইমে 10-12 মিনিট সময় আল্লাহ রাসূল দিয়েছেন যে তাড়াতাড়ি করে যে যা পাও সামনে খাও। খাইয়া কি করবো তার নিয়ত করে? তাহলে বোঝা যায় 27 তারিখে রসুল ইবাদতবন্দি কম করছে না বেশি করছে? তাহলে এখনো 25 তারিখ আজকের আসেনি, আগামী 27 তারিখ আছে তো, এরপরে 29 তারিখ আছে তো। এই 3টা দিনকে কি কাজে লাগানো যাবে? এই একটু আল্লাহকে হাজির নাতে বলেন যাবে 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 যাবে। ঘুমাবো না, কত ঘুমাবা, কত ঘুমাবা, সারা বছর ঘুমাবা, কবরে যাইয়া ঘুমের ব্যবস্থা করো। অন্তত এই সামনের 4-5টা রাত আমরা না ঘুমাই। আমি গতকালকে পায়ে তো ব্যথা, চেয়ারে বসে নামাজ পড়লে আমার কখনো তৃপ্তি হয় না, মাতবাড়ি লাগে। তো নিচে বই 10 টাকা পড়ার পরে আর আমি টিকতে পারতেছি না। আস্তে মেয়ে প্রথম রাত পার গেছি, যাই বাসার মধ্যে হতে গেছি, ইয়ের মধ্যে কথার মধ্যে কিছু ওষুধ লাগাই। আমার ওয়াইফ যদি হচ্ছে আর একটু হেল্প করি, 1.5-2 ঘন্টা শুনিয়েছি। এরপরে উঠে গেলাম, উডো এবার আরো উঁচু করাও, এবার বইও আর একটা লাইন করি না আমাদের কেন বই কম জায়গা পা 2টা কেমনে রাখি একটু বসি, তো 2 পারি চেষ্টা করেছি। এখন ভাই আপনাকে বলি আমার ঘুমে আসে নেই, 2 দিন শুইছি, ঘুম আসে নেই। ওই যে আগে নিয়ত করছি এই যে দুজন আল্লাহ ঘুম দিও না, তো এই রাতগুলো আমার কি দিও না। তুই ভাইরা আজকে তো আমরা অনেক, আজকে দেখা যায় আমরা এত হয়ে গেছি। দেখেন আমরা আমাদের গুনারে বড় করে দেখি না। এক হাদিসে আছে, হাদিসটা সহিহ বুখারীর হাদিস, যে মুমিন ব্যক্তি তার পাপকে খুব বড় করে দেখে, যার ঈমান আছে সে পাপকে কি দেখে? আমার কথার দিকে একটু জবাব দেন। যার ঈমান আছে সে পাপকে ছোট দেখে না বড় দেখে? দেখুন, যার ঈমান আছে সে পাপকে কি দেখে? মুখস্থ করে যান। যেন তিনি পাহাড়ের নিচে বসে আছেন। কোন জায়গায়? পাহাড়ের নিচে। ভয় পাচ্ছেন যে কোনো সময় এই পাহাড়টা তার উপরে ভেঙে পড়তে। এটা হলো মুমিনের ভয়। এই জন্য সে সবসময় কোন সময় পাহাড় ভেঙে পড়ে এই জন্য ভয়ে পেরেশান থাকে, আমি পাহাড় থেকে বাঁচার চেষ্টা করি। আর যে ব্যক্তি পাপী মানুষ সে পাপকে খুবই হালকা ভাবে দেখে, পাপরে সে বড় কি হালকা ভাবে দেখে। যেন একটা উড়ন্ত মাছি তার নাকের ডগায় বসেছে, একটা উড়ন্ত মাছি তার নাকের ডগায় বসেছে। না মাছিও তো বসে গেলে এমনি করলে তো যাইছি, ওরা কথা বলে না। মাছি বড় না পাহাড় বড়? মোমেন একটা গুনাহকে মনে করে কি পাহাড়, আর একটা গুনাহগার সে গুনাহ মনে করে, সে একটা গুনাহকে মনে করে একটা কি মাছি।
অর্থাৎ এটার কোনো গুরুত্ব কি দেয় না। এবার আপনি চিন্তা করে দেখেন আল্লাহ নবীর কথা, বাস্তবিক জীবনে একজন মুমিন যদি সামান্য ইবাদত গুনাহ করে সে কাঁদতে কাঁদতে জার হয়ে যায়। আল্লাহ দুনিয়াতে কাঁদাইয়া নাও, আল্লাহ দুনিয়াতে শাস্তি দাও, আল্লাহ দুনিয়াতে যত পারো সব করো, কিন্তু পরকালে আমারে কষ্ট দিও না। দুনিয়ার বিপদের শেষ আছে, আমার কবরের বিপদের শেষ নাই, আমার জাহান্নামের বিপদের শেষ নাই। আল্লাহ দুনিয়াতে নাও কাঁদাইয়া কবরে কাঁদাইও না, সেইটা জোনাজারি করে। আর গুনাহগার মানে কি আর মাসি যেরকম একটা লা দিলে কি জীবন চলে যাবে, মাসিরে মনে মাসি মনে করে তার হাত না এলে উড়ে যাবে। তুই ভাই কথা শেষ করতে হবে, কথা শেষ করতে হবে। রসুলের রমজানে এরকম মেহরাবের উপরে বসছেন, মেহরাবে বসে তিনি বললেন ইন্না জিবরাইল আলাদ আলী ফাকাল, আমার কাছে জিবরাইল এসে একটা প্রস্তাব দিয়েছে। কি প্রস্তাব? বাউদা মান আদরাকা রমজান, ওই ব্যক্তি বিতাড়িত হয়ে গেছে আল্লাহর রহমত থেকে, যে ব্যক্তি রমজান পাইল ফালাম ইউগফার লাহু, কিন্তু রমজান পাইয়া সে ক্ষমা নিতে পারলো না। রমজান পাইলো ক্ষমা নিতে কি পারলো না, তারপর ভালো শেষ হয়ে গেছে, হালাকার ভালো হয়ে গেছে। এখন আপনি আপনার বুকে হাত দেন, বুকে হাত দিয়ে একটু আল্লাহকে বলেন যে আপনি চিন্তা করেন, কারোর দিকে তাকাইয়েন না। আমি হুজুর আপনার কবরে যাব না, আপনার মা বাবা আপনার কবর যাবে না, আপনার নেতা নেত্রী আপনার কবরে যাবে না, আপনার ছেলে মেয়ে আপনার কবরে যাবে না। যে স্ত্রীর জন্য হারাম খান, যে ছেলে মেয়ের জন্য হারাম পথ নামাজ ভঙ্গ করেন, রোজা ত্যাগ করেন, আপনি দোকানে ব্যবসা লাইয়া আপনি নামাজ পড়তে সময় পান না, সেই স্ত্রী ছেলে মেয়ে আপনাকে মরার পরে আপনার রেখে যাওয়ার দশতলা বাড়িতে আপনাকে উঠতে দেবে না, আপনার একটা দামি কাপড় আপনার কবরে দেবে না, আপনার সম্পদ নিয়ে প্রতিযোগিতা করবে। বিশ্বাস করুন এরা কেউ আপনার কবরে যাবে। কথা কি ঠিক? আরো আসতে বলেন ঠিক। ঠিক ভাই, আপনি এখনো সময় আছে, এখনো সময় আছে। আপনি পানি সেচ দিচ্ছেন, এখন পানটা ঠিক রাখেন, পানটা ঠিক রাখি মাছগুলো ধরেন নাকি, তাহলে আপনার সফল। এতদিন পানি হিসাবে আপনি লাভবান, না হলে আপনি কোনো লাভবান নয়, আপনি হালাকা বরবাদ হয়ে যাবেন। এই জন্য ভাই হাতে ধরি পায়ে ধরি, আমার জীবনের আমি মনে করি আজকে খুতবা শেষ খুতবা, আগামী সময় আমি কি বললে আমার মানুষ ভালো আসবে, আমার চাকরিটা ঠিক থাকবে, এই চিন্তা করে কথা বলার দরকার নাই। এটা মুমিন বলে না, এটা মুনাফিকরা বলে, দুনিয়াদার মুলবিরা বলে। অতএব আমি মনে করি আমার জীবনের শেষ আজকে জুমাতুল বিদা। আরেকটা কথা আপনাদেরকে বলি, আমি সব কথা আজকে বলতে পারলাম না, কিছু কথা আমাকে বলা লাগবে, আজকে কয়েকটা কথা বলে শেষ করব। আগামী আপনাদের সাথে আগে পরামর্শ করে নেই, আগামী রোববার দিন 27 রাত নাকি, রোববারের রাত না, এতটা কইতে হইতো না, আল্লাহ লাদেন এত সোজা তারা কিছু জানা না। কয় তারিখে? সেক্রেটারি সাহেব একদিন ফোন করতে পারে, বললো হুজুর সবে কথা রাইতে আইও না লাগবে, মানে আপনারা কি করে আইতেন আই তো বানা মানুষের 2-4 টাকার দাওয়াত লইতাম, আমরা মনে করি না হুজুর আঙের চা পাই যায়, এই আইসাই ধরি ওই সবকে, কারণ 2টাই 10 মানুষ আইতে। আমার মুরিদকে খুশির জন্য বলছি, আমার মা বাবার দোয়া, আমার ওস্তাদের দোয়া, হাফিজ সাহেব আমাদের ওস্তাদ, হাফিজের জানা যায়। হাফিজ সাহেব যখন আমি হাজিরপাড়া কেন্দ্রিক চন্দ্রমন্ত্রী অঞ্চলে ওয়াজ করতে যাইতাম, হাফিজ হুজুর তখন ওই স্টেজের কোনা দিয়ে সিউরে বই যাবে, আমি তো সেই জায়গায় দেখে গেছি। আমি বলতাম হুজুর আপনি নিয়ে গিয়ে না না আইলে কথাই কইতেন না, তো একটা চেয়ার আনে আল্লাহ বইয়ে হুজুরের কয়েক মাহফিলে আমি ওয়াজ করছি। তো হুজুরে গত বছর বোধহয় চন্দ্রপুর গেছি, আর আমার একটা মালানা শরীর তো বেশি ভালো লাগে না, কখন কি হই না হই, যদি রেঞ্জের মধ্যে থাকেন আল্লাহ কেনা তো বা করে যাই না, এই হুজুরের জানা যে যাই সফল গিয়েছি, অ্যাক্সিডেন্ট হয়েছে, তো ওস্তাদের দোয়া পাইছি। এখনো বহু উস্তাদ আলহামদুলিল্লাহ বদদোয়া লাগে, হুজুরদের দোয়াই বলি, হুজুরদের দোয়াই বলি যে তার কাছের মধ্যে কি আছে, দ্বার আছে, এতে এতে কাজ খোঁজন লাগে না, কাজে এতারে কি কথা কয় না। ঈদে রমজান রোজাদারের টোকাই লিব, ওরা কথা কয় না। ঈদে কারা টোকাই লিব? রোজাদার।
জান্নাতে আপনারা টোকাই আমল দ্বারা আপনারা টোকাই দিব ওরা কথা কয় না। আপনি যদি জনগণের ভোটে এমপি হন, ওই যে মমতা ভোটে কদিন আগে মমতার ভোট গেছে না, তো ভোটের আমি আবার দেখছি এগুলো। আমি তো বসে বসে এখন বাড়িতে অবসর, তো ল্যাপটপ চালাই দিই আস্তে আস্তে ইউটিউবে ভাই, ফেসবুকে ইউটিউবে টুবাই, তো দেখছি আর কি যে হেতিজান নির্বাচিত হয়েছে, হেতির কত দাম ঠিক নেই। এখন আইন শৃঙ্খলা বাহিনী, বডিগার্ড, ওইটা হেটা কত বাহিনী, হেতের সিসিএফ আইসিএফ হেতারাই টোকাই দেয়। আই জানো চেয়ারম্যান হয়েছি কত বাড়ি আর ইসিসি আরে। অর্থাৎ আপনি যদি মোমেন হন, ইমানদার হন, ক্ষমা আপনার পিছনে পিছনে হাঁটবে। কথা বলেন ঠিক কিনা? কথা কি বুঝাইতে চাইতে বুঝছেন? অন্যদিকে নিয়ে না হুজুর বলবে জানে হিম কি করে, এটা বোঝানোর জন্য কি বলছি। আপনি ইমানদার হয়ে যান, আমলদার হয়ে যান, ক্ষমা আপনার পিছনে পিছনে দৌড়াবে, নেক আপনার পিছনে পিছনে দৌড়াবে, ইজ্জত আপনাকে হাতছানি দিয়ে উড়াবে। হযরত ইয়াজিদ আরে হযরত কইয়া লাইছে, আসলে হযরত ইয়াজিদ মুখে দিয়ে ইয়ে না, ইয়াজিদ এসে ইমাম হুসাইনকে, হযরত ইমাম হুসাইনকে মারছে। ইমাম হুসাইন দুনিয়াতে চলে গেছে, ইজ্জত ইয়াজিদ দিয়া কিন্তু ইজ্জত আল্লাহ না, ইজ্জত আল্লাহ হইছে কি? কথা বলে শেখ মুজিবুর রহমান মারছে, এগুন কি ইজ্জত আল্লাহ হইছে? ওর কথা বলে এই জন্য আইসো তারা যাতা করে মারে, তারা ইজ্জত আল্লাহ হইতো না। অতএব আপনি কি করবেন? আপনি আমলদার হয়ে যান, ভালো ইমানদার হয়ে যান। দুনিয়ার সবকিছু আপনার পিছনে দেবো, দুনিয়ার সবকিছু আপনার পিছনে দেবো, দুনিয়ার সবকিছু শান্তি আপনার পিছনে দেবো। আল্লাহ আমাদের বুঝার তৌফিক দান করেন। আচ্ছা সেক্রেটারি কো আইতাম, আপনারা কি এদিন আইবেন নি? হ্যাঁ এরা জোয়াই না কোন তোরা কেন আসাই, তোরা আগে নিয়ে যাইছে জোয়াই না কোন গল ওরা নাই করে আইরে ইগুন রাইতে দুই চোদ্দ দিন কেন বেচা কইল কতদিন ইগিন কিনলেই গো না খালি সমাজের কারণে না শুক্রবার একদিন মুছি দিয়ে নয় আমরা এই দিনে আইন নেই, আমরা এত সোজা নেই, সমাজের কারণে না আইন লাগে নাকি ব্যাগে তো শুক্রবার মুছিতে যাচ্ছে। যদি আপনারা আসেন তাহলে আসবো, আমার শরীর ভালো না, শরীর ভালো না, আসবো। তার আমি এখানে পড়বো আপনাদেরকে নিয়ে, এবং তারপরে 1 ঘন্টা রমজানের পরবর্তীতে ঈদ এবং করণীয়। আজকে এটা বুঝতে পারলাম না, শুধু রমজানের শেষ 10 দশকের এই 5 দিনের আমল করার জন্য কথা বলে শেষ করছি। আর ফেতরা না দিয়ে দিবেন আগেভাগে, এখন থেকে শুরু করবেন ফেতরা না আগেভাগে কি দিয়ে দিবেন। বস্তু দিয়ে দেওয়া উত্তম, আর টাকা দিলেও হবে, টাকা দিলেও কি হবে। কিছু লোক আবার ফেসবুক ইদানিং গরম করিয়েছে, ইয়া দিলে কি হইতো না, ফেতরাই হইতো না, লেয়নি আদায় হইতো না। অর্থাৎ সুন্নতের খেলা হইল। আপনি হয়তো হেতারা দিয়েছেন, হেতারা 5 জনে এই খেজুর দিয়েছে, 10 কেজি খেজুর এতে কি আমার কথা বলে 10 জনে যদি 2 কেজি করে খেজুর দেয় হেতার কত নেব? 10 কেজি হেতার মাথা তো বাংলাদেশে একই খেজুর গাই ওরা কথা বলে। আবার হেতার আনাও দরকার, চাইলে দরকার, যদি 10 জন ব্যাগে আনা দেয় তো চাইলে এই জন্য আপনি যদি আপনার নিজের কাছে ঘরের দাম আছে চাই দিবেন, নিয়ম হলো 3 কেজি 300 এটা দিয়ে দিলে বেশি উত্তম আলী পয়সাওয়ালা। আর নিম্ন দ্বীপ যেটা পয়সা কম হেতারা দিবেন 70 টাকা, হেতারা দিবেন কি 70 টাকা বা 2 কেজি আটা, 2 কেজি কি আটা দিয়ে দিবেন। আপনি এই 2 কেজি চাল দিবেন মধ্যমানের, 35 টাকা করে মধ্যমানের চাল পাওয়া কি যায়, এটা দিয়ে দিবেন আপনি। এটা আগে ভাগে দিয়ে দিবেন। এটা কেন? 2টা কারণ। একটা কারণ হলো আপনার রোজার মধ্যে যে পাহেসা কথাবার্তা হয়েছে, আপনারা ভুল ত্রুটি হয়েছে, আল্লাহ তাআলা এর বিনিময়ে তা কি করবে? মাফ করে দেবে। ওরা তারা বুঝতো না কি করব, এটা মাফ করে দেবে। তুহরাতুল লিসাইমিনাল লাগবে ওয়াল রাফাস ওয়া তুমাতুল মাসাকিন। আরেকটা হলো মিসকিনদের জন্য খাদ্য, আরেকটা হলো কি মিসকিনের জন্য মান আদাহা ক্বাবলা সালাতে ফাহিয়া যাকাতুন মাকবুলা ওয়া মান আদা বাদা সালাতে ফাহিয়া সাদাকাতুন মিন সাদাকা। এটা আপনি ঈদের নামাজের আগে আপনি দিয়ে দিবেন। এবং কারা দিবেন? যে ব্যক্তির কাছে অন্তত বর্তমানে বাংলাদেশের প্রেক্ষাপটে 30,000 বা 35,000 বা 60,000 টাকার মালিকানা আছে, আপনার ঘর বাড়ি ব্যতীত আপনি সম্পদের মালিক আছেন, তাহলে আপনি কি দিতে হবে? ফিতরা দিতে হবে, ফিতরা দিতে হবে। এটা 1 বছর থাকা শর্ত না, যাকাত দিতে হলে 1 বছর থাকা কি শর্ত। এই দুটোর মধ্যে পার্থক্য হলো এইটা। আপনাকে আগভাগে দিয়ে দিবেন, আজ এ পর্যন্তই। ওয়া তৌফিক ইল্লা বিল্লাহ। তাহলে আপনারা কি রমজানের ঈদ এবং রমজানের ঈদ রাসূল কিভাবে ঈদ উদযাপন করছেন এবং আমরা রোজার শিক্ষাটা ইনশাআল্লাহ আমরা ওই রাতে আলোচনা করব। আপনারা আসবেন তো ইনশাআল্লাহ? অপর ভাইকে দাওয়াত দিয়ে নিয়ে আসবেন তো ইনশাআল্লাহ?
আমি হয়তো চেষ্টা করবো আপনাদের সাথে তারাবি আদায় করতে। আজ এই পর্যন্তই। ওয়া মা তাওফীক ইল্লা বিল্লাহ। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।